إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ঈশ্বরবী শিখির প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ অর্থাৎ আদ-দারসুস সালিস থেকে আলোচনা করব। দারসুন অর্থ হচ্ছে পাঠ, সালিস অর্থ তৃতীয়। এখন আমরা কিছু শব্দ শিখব। এখানে দু ধরনের শব্দ রয়েছে, মুযাক্কার এবং মুআন্নাস। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন সভ্য ভদ্র। এখন আমরা কিছু জমির নিয়ে আলোচনা করব। এই জমিরের মধ্যে রয়েছে মুতাকাল্লিমের জমির, এরপরে হাদির, আর রয়েছে গায়ব। আনা মুতাকাল্লিমের জমির। আনা দ্বারা নিজেকে বোঝানো হয় আমি। আনা অর্থ হচ্ছে আমি। আন্তা আন্তি তুমি। আন্তা পুরুষবাচক, আন্তি স্ত্রীবাচক। হুয়া সে, হিয়া সে। হুয়া মুযাক্কার, হিয়া মুআন্নাস। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন মাহমুদুন পুরুষবাচক, তাই মাহমুদুনের শেষে তানবিন হয়েছে। রাশিদুন, রাশিদুন পুরুষবাচক, শেষে তানবিন হয়েছে। এমনিভাবে খালিদুন, সাঈদুন। পক্ষান্তরে খাদিজাতু স্ত্রীবাচক, খাদিজাতু একজন মেয়ের নাম, তাই খাদিজাতুর শেষে কখনোই তানবিন হবে না। এমনিভাবে ফারহানাতু একজন মেয়ের নাম, তাই ফারহানাতুন হবে না, ফারহানাতু। ফাতিমাতু, আয়েশাতু। আনা তিলমিজুন আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন আমি নতুন ছাত্র। এবার বিলাল সে নিজের সম্পর্কে কিছু বলছে। আনা বিলালুন আমি বিলাল। আনা তিলমিজুন আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি একজন ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে বলছে। আনা আয়েশাতু আনা তিলমিজাতুন আমি আয়েশা, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন আমি একজন ভদ্র মেয়ে। রাশেদ বেলাল সম্পর্কে বলছে। এখানে বেলাল গায়েব অর্থাৎ অনুপস্থিত। হুয়া বিলালুন সে বেলাল। হুয়া তিলমিজুন সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন সে একজন ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। হিয়া আয়েশাতু সে আয়েশা। হিয়া তিলমিজাতুন সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন সে একজন ভদ্র মেয়ে। বেলালুন তিলমিজুন জাদিদুন বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়্যিদুন মাজিদ একজন ভালো শিক্ষক। যায়নাবু বিনতুন সগীরাতুন যায়নাব ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন ফারহানা নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ একটি সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন ফাতেমা
একটি সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। ওয়ালাদুন ছেলে। হুরুফুন নিদার ব্যবহার দেখব। কাউকে সম্বোধনের ক্ষেত্রে হুরুফুন নিদা দ্বারা সম্বোধন করা হয়। তো ওয়ালাদুন একজন ছেলে, এই ছেলেকে যদি ডাকা হয় তাহলে সেক্ষেত্রে ইয়া ওয়ালাদু, হে ছেলে। বেলাল একজন ছেলের নাম, তাকে যদি সম্বোধন করা হয় তাহলে বলা হবে ইয়া বিলালু, হে বেলাল। বিনতুন একজন মেয়ে, ইয়া বিন্তু, হে মেয়ে। ইয়া জায়নাবু, হে জায়নাব। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। মান আনতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে? আনা বিলালুন, আমি বিলাল। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হাল আনতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম আনা তিলমিজুন জাদিদুন। মান আনতা ইয়া বিন্তু, তুমি কে হে মেয়ে? আনা জয়নাবু, আমি জয়নাব। হাল আনতি বিনতুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে? নাম আনা বিনতুন সগীরাতুন, আমি একজন ছোট মেয়ে। এখানে প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার কিছু অব্যয় দেওয়া আছে, যেমন হাল কি, নাম হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন ছাত্রী? লা বাল আনা তিলমিদাতুন, না বরং আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বিলালু, তুমি কে হে বিলাল? মান হুয়া ইয়া বিলালু, সে কে হে বিলাল? হুয়া রাশিদুন, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিদুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জায়নাবু, সে কে হে জায়নাব? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে? আনতা মাজিদুন, তুমি মাজেদ। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মাজিদ, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। অথবা হুয়া মুআল্লিমুন, হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। হাল জায়নাবু বিনতুন কাবীরাতুন, জায়নাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, শিক্ষিকা ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। অথবা নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হা সে একজন নতুন শিক্ষিকা। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে? খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। অথবা নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হা সে একজন ভালো ছেলে। তাজিরুন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ধনী। ফকিরুন গরিব দরিদ্র। যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক, একজন পুরুষ। ইমরাআতুন একজন স্ত্রীলোক, মহিলা। ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফ শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন ইমরাআতুন, সে একজন মহিলা। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি শিক্ষক তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ এবং আমি বশীর। মাহমুদুন তাজিরুন গনিয়ুন,
মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফকিরুন, আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বিলালুন, সে বিলাল। ওয়াহিয়া জাইনাবু, আর সে জাইনাব। বিলালুন তিলমিদুন যাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজাতুন যাকিয়াতুন, এবং জাইনাব মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। ওয়া রায়হানাতু ইমরাতুন ফকিরাতুন, আর রায়হানা দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। অথবা নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জাইনাব কি মেধাহীন ছাত্রী, নির্বোধ ছাত্রী? লা, বাল হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন জাইয়িদুন, না বরং সে একজন মেধাবী এবং ভালো ছাত্রী। ইমরাতুন শব্দের অর্থ হচ্ছে মহিলা। আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুবই মেধাবী মেয়ে লোক। আয়েশাতু ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুবই মেধাবী মহিলা। সাঈদুন রজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ খুব ভদ্রলোক। খুবই, হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুবই ধনী লোক। এই জিদ্দান শব্দের অর্থ হচ্ছে অধিক, খুব।